নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি মামুনি দিয়া চ্যানেলে। এই ব্লগটা তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো এই ব্লগটা হচ্ছে যেখানে এসেছি আমরা লালকা মাঠ। তো মাঠটা আগে এরকম ছিল না, দেখছো মাঠের এই সাইডে কিছু স্টল বসে আছে, খাবারের স্টল। আর এইদিকে মাঠে ঢোকার রাস্তা, এক সাইডে ঠাকুর ভাসানো, এর ভেতরেও লোক বসে আছে, যেটা গেট করা আছে। তার তার আর একটু আগিয়ে বজরংবলী মন্দির দেখতেই পাচ্ছ। এখানে দিয়াকে নিয়ে আসি সন্ধেবেলা করে। তো সেটা তোমাদের তুলে ধরলাম। এই সাইডে পুরো খাবারের স্টল আছে। আগে এত ভিড় হতো না, এখন প্রচুর লোকের ভিড় হয়। সবাই একটা ঘোরার জায়গায় বলা যায় হয়ে গেছে। এখানে সাইডে সাইডে বসার অনেক সিট আছে, তো অনেক লোকে বসতে পারে। আর এই সাইডে খাওয়ার স্টল। এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়েছি, পার্কের ভেতরে, মাঠের ভেতরে সরি। এখানে দিয়ে একটা ছেলে ওই যে গিটার নিয়ে গান করছে নিজের বন্ধু বান্ধব নিয়ে বসে বসে। তো দিয়া সেই গানের তালে নাচা স্টার্ট করে দিয়েছে। তো এখানে আমার ননদ এসছে, মামা শ্বশুরের দুই মেয়ে ননদ। একটা বাচ্চাকে দেখতে পেয়ে, ননদটা দেখতেই পাচ্ছ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, দিয়ার পিসি। তো সেটা দিয়া নাচের তালে ব্যস্ত। তো আমিও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছি। এই যে বাচ্চাটা খুব সুইট, তার মা হাতে ব্যাগ নিয়ে, ওইটা আমার ননদ বাচ্চাটাকে নিয়ে করছে। এখানে দিয়ে আবার দাঁড়িয়ে দেখছে। আর দিয়ার দাদা ভাইও আছে, তোজো দাদা, যাকে তোমরা চেনো, ওর ফেভারিট দাদা। তো এই যে দিয়া আবার নাচা স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। নাচা বন্ধ হচ্ছে না, যেখানে মাঠে নিয়ে আসলে গান হলেই। তো যারা গিটার বাজাচ্ছিল সেই ছেলেটা লাস্টে দিয়ার কাছে উঠে এসছে, মামা মামা বাজাও একটু, তুমি একটু বাজাও আমার সাথে। তো ও কি বাজাতে পারে? ও তো বাজাতে পারে না, ও তাকিয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে। তো ছেলেটা ওর হাতে একটা কিছু দিল, যেটা বাজানোর জন্যে হয়। তো সেটাই আমি এখানে বলছি, কি হলো বাজাও, দিয়াকে বলছি বাজাও, ভয় নেই মামা আছে তো বাজাও। তো দিয়া চুপ করে ভয়ে তাকিয়ে আছে, একটু হাত দিল। যে আমি বলার পর দিয়া হাত দিল, সাহস পেল, মাম্মাম বলল, তার জন্য দেখতেই পাচ্ছ সাহসটা পেলো। না হলে এতক্ষণ ওর সাহস হচ্ছিল না, চুপচাপই ছিল আমার মেয়েটা। তো সেটাই, এই যে ভাইটা ওর হাতে একটা কি দিয়ে এটা বাজানোর চেষ্টা করছে দিয়াকে, দিয়া বাজাচ্ছে একটু একটু করে, বাজানো স্টার্ট করছে মেয়ে আমার, দেখতেই পাচ্ছ তোমরা। একবার আমার দিকে তাকায় আর বাজানো স্টার্ট করে, ও জিজ্ঞেস করছে নাম কি তোমার, তুমি তো খুব ভালো নাচ করো। ওই চুপচাপ আছে, যেখানে যায় সেখানে এবার ওর দাদা চলে এসছে, চিন্তা নেই, আর ভয় কোথায়। ওর দাদাকে বলছে তুই বাজা। ওর দাদা তো এক্সপার্ট, মানে আমার ননদের ছেলে, ও তো এক্সপার্ট, দেখতেই পাচ্ছ। ওকে দিতেই মাত্র ও বাজানো স্টার্ট করে দিয়েছে বাজানোর জন্যে। দেখতেই পাচ্ছ মাঠটা খুব ভালো লাগে। তো প্রায় চলে আসি। তো মাঝে মধ্যে ভালো না লাগলে একটু দিয়ার খেলার জন্য অনেক বাচ্চাও এখানে আসে মাঠে। তো তোমরা সে দেখতেই পাচ্ছ, এই মাঠটা আগেও অনেকবার তোমাদের অনেক ব্লগেই দিয়েছি, তো এবারেও তাই দিলাম। তো সেটা, ও খুব ব্যস্ত নাচা এর জন্যে। তোজো তোজো হাসছে, তোজোকে আমার আর একটা ননদ বলছে, তো ওর আর একটা গান আছে ফেভারিট, সেটা চালাও, খুব ভালো হয়। তাহলে তোজো ওই গানটাই ভালো নাচ করে। তো সেটাই, ও বলছে কর, তুই কর, কি গানটা আমার ঠিক মনে আসছে না। তো ওকে তাই বলছে। দিয়ে আমাকে একটু বিরক্তও করছে, তোমরা বুঝতেই পারছো, হুঁ হ্যাঁ করছে। সেটা শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো ফ্রেন্ডস, দিয়া যে আমাকে বিরক্ত করছে। এবার ফ্রেন্ডস, আমি আস্তে আস্তে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাব। আমার বাড়ি যাওয়ার সময় চলে এসছে, আস্তে আস্তে রাত হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো রাতের দিকে এসছি, 9টা থেকে দিয়া খাওয়া স্টার্ট করে। ওর রাতের খাবারটা 9টা থেকে বাড়িতে নিয়ে বসাই। যেহেতু আমি একটু আগেই বেরিয়ে যেতাম, যেহেতু আমার ননদরা এসছে, বললো বৌদি একটু আসো না, একটু বসো, এত তাড়াতাড়ি যাচ্ছ। আমি না না, মেয়েকে খাওয়াতে হবে, তার জন্যে গো, এত তাড়াতাড়ি করে তো অনেকক্ষণই ছিলাম। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি ফ্রেন্ডস। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।